ফেলে দেওয়া কলাগাছেই কপাল খুলেছে উদ্যোক্তা হাফিজুলের। যে কলাগাছের কাণ্ড ছিল ফেলনা, তা থেকেই এখন বৈদেশিক মুদ্রা, আয় ও কর্মসংস্থান তৈরি হচ্ছে। 2016 সালে ভারতের একটি ভিডিও দেখে কলাগাছের আঁশ তৈরির ভাবনায় বুঁদ হন তিনি। মনে জেদ চাপে, ভারতে পারলে বাংলাদেশে বেকার হয়ে বসে থাকা হাফিজুল কেন পারবেন না। ইন্ডিয়ার একটা ভিডিও দেখে আমি ভিডিও দেখার পরে বারবার চিন্তা করতেছি যে ওরা যদি এই ফাইবারটা উৎপাদন করতে পারে, এই ফাইবার দিয়ে যদি আপনার বিভিন্ন ধরনের প্রোডাক্ট তৈরি করতে পারে, সেক্ষেত্রে আমরা বাংলাদেশের বেকার যারা আছি আমরা পারবো না কেন, বা আমি পারবো না কেন। সে এক ভাবনা থেকেই শুরু, আর পেছনে ফিরে তাকাতে হয়নি। আজ দেশের চাকা ঘোরানো চক্রাকার অর্থনীতি বা সার্কুলার ইকোনমির হাত ধরে হাফিজুল শুধু নিজের ভাগ্যই বদলাননি, কলাগাছের ফেলনা কাণ্ডকে বানিয়ে তুলেছেন নতুন সম্ভাবনার আঁশ। গাজীপুরের হাফিজুলের কারখানায় ব্যস্ততার শেষ নেই। সেখানে প্রক্রিয়াজাত করা আঁশ দিয়ে তৈরি হচ্ছে দৃষ্টিনন্দন ঝুড়ি, গৃহসজ্জার সামগ্রী, শাড়ি, জুতো, এমনকি পচনশীল পরিবেশ বান্ধব প্যাকেজিং। এটা কখনো কেউ চিন্তা ভাবনা করছে যে এই পরিত্যক্ত কলা গাছটা বাংলাদেশে বা ইউরোপ কান্ট্রিতে বা বাহিরে প্রচুর পরিমাণ চাহিদা আছে। এটা দিয়ে আপনার বিভিন্ন ধরনের বাস্কেট তৈরি হয়। এই ফাইবারটা আপনার স্প্রিং মিলে যাওয়ার পরে সুতা তৈরি হয়, সুতা থেকে কাপড় তৈরি হয়। এইটা আবার মনে করেন যে বাংলাদেশের বিভিন্ন জায়গায় বিক্রি হয়। এই জিনিসটা চায়নাতে ওরা ফেব্রিক্স তৈরি করে ওরা এটা বিক্রি করতেছে। হাফিজুলের এই কারখানা এখন বদলে দিচ্ছে গ্রামীণ অর্থনীতিও। যেসব কলা গাছ একসময় কাটার পর পচে নষ্ট হতো, তা বিক্রি করে কৃষকরা করছেন বাড়তি আয়। অন্যদিকে তৈরি হচ্ছে কর্মসংস্থান। পোশাক শিল্পে সুযোগ না পাওয়া প্রবীণ ও অবহেলিত নারীদের প্রধান ভরসা এখন এই উদ্যোগ। এর আগে আমরা যে বেতন পাই, স্কুলের খরচ দেই, কোচিং এর টাকা, প্রাইভেটের টাকা। আগে তো মনে করেন আমরা বাসায় বয়ে থাকতাম, কোনো কাজ কাম করতে পারতাম না। গার্মেন্টসে গেলে নিত না, কত বয়স বেশি। আমরা এই জন্য কাজ করতে যাই, 2 টাকা পাই, আমরা ফ্যামিলি চলে। দেশে প্রতি বছর প্রায় 37,80,000 টন কলার বর্জ্যকাণ্ড তৈরি হয়। এক হাফিজুলের অদম্য ইচ্ছাশক্তি দেখিয়ে দিয়েছে সঠিক ভাবনায় বিশাল বর্জ্য থেকেও পাওয়া যেতে পারে কোটি টাকার পরিবেশ বান্ধব সম্পদ। নুসরাত তালবিয়া, সময়ের আলো।